হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি করে দেখাবো একেবারে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে ছানার রসমালাই। প্রতিটা স্টেপ ফলো করলে একেবারে বাড়িতেই তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে ছানার রসমালাই, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। ছানার রসমালাই তৈরি করার জন্য প্রথমেই আমি ছানা তৈরি করে নেব। তার জন্য 1/2 লিটার প্যাকেট দুধ নিয়ে সেটাকে ভালো করে জাল করে নেব। যখন দুধ ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। তারপর ছানার পাউডার 2 চামচ মতো দিয়ে হালকা হাতে নাড়ালেই দুধটা খুব সুন্দরভাবে কেটে যাবে। এবার ছানাটা বড় ছাঁকনি বা কোনো সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল ঝরে গেলে হাতের তালুর সাহায্যে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে ছানাটাকে মাখবেন ততই মিষ্টিগুলো সুন্দর নরম হবে। আমি এখানে ছানাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মেখে নিলাম। ওইদিকে আমি আরও 1/2 লিটার মতো দুধ কড়াইতে জাল করতে বসিয়ে দিয়েছি। একেবারে দুধটাকে জাল করে নিতে হবে, ঘন করতে হবে। দুধটা কতটা ঘন হয়েছে বুঝতেই পারছেন ওপরের শটটা দেখে। এবার শিরা তৈরি করার জন্য আমি 1 বাটি জল আর ওই বাটির মাপ করেই চিনি দিলাম। হ্যাঁ, তবে চিনির শিরা বেশি ঘন তৈরি করা যাবে না। এখানে ছানাটা কত সুন্দর মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। হাতে বা থালাতে কোথাও লেগে যাচ্ছে না। এবার ময়দার লেচির মতো কেটে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিগুলো বেশি বড় করা যাবে না, কারণ মিষ্টিগুলো যখন চিনির শিরায় দেব এইগুলোই ফুলে ডবল হয়ে যাবে। আমি এখানে 2 রকমভাবে মিষ্টি দেখিয়েছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে একটিও মিষ্টি কিন্তু ভাঙবে না, আর রসমালাইটা খেতেও হবে খুব ভালো। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বলগুলো করার সময় কোনো রকম যেন ভেঙে না যায়। তারপর জাল দেওয়া ঘন দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে সেটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর 3টে গোটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচটা অপশনাল, না দিতেও পারেন, আমাদের এলাচের ফ্লেভার ভালো লাগে তাই দিলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে, আর দুধটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে। মিষ্টিগুলো শিরা থেকে একে একে তুলে দুধের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে মালাইয়ের মধ্যে 3 চামচ নলেন গুড় দিয়ে আরও 1 মিনিট মতো ফোটাতে হবে। আর হ্যাঁ, নলেন গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারেই কম রাখতে হবে। তাহলে তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রসমালাই রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। আরও রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।